আজকের ভিডিওটা হলো আলু ভাজা নিয়ে। আলু ভাজা করার সময় আমাদের দেখবে ননস্টিক ছাড়া অন্য যে কোনো কড়াইয়ের মধ্যে লেগে যায়, সেটা যেন না হয় তার জন্য কী ট্রিক্স ফলো করবে সেটাই আমি বলছি। এই দেখো, প্রথমে আলুটা কাটার পর খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবে। এরপর একটু নুন হলুদ দিয়ে ভালো করে এরকম করে অনেকক্ষণ ধরে কচলে মেখে নেবে। তাতে কী হবে, জল একদম আলুর থেকে যেন জল বেরিয়ে যায়, তাতে যে আলুর যে কষটা থাকে সেই কষটা থেকেই আসলে কড়াইয়ের মধ্যে লেগে যায়। এটা যদি কষটা বেরিয়ে যায় তারপর কিন্তু আলু আর যে কোনো রকম কড়াইয়ে তোমরা ভাজতে পারো, কোনো সময়ই আটকাবে না। আর আমার ঘরে তো আলু ভাজা ডেলি হয়। আমার ছোটো মেয়ে আলু ভাজা প্রচণ্ড পছন্দ করে, এর জন্য আমাকে খুব আলু ভাজা করতে হয়। তো আমি এই প্রবলেমটা ফেস করেছি বহুবার, এখন আর করতে হয় না, সেই প্রবলেমটা আর ফেস হয় না। আর যদি লোহার কড়াই কিংবা ফ্রাইং প্যানে করো তাহলে আলু ভাজা আটকায় না। স্টিলের কড়াই কিংবা এমনি কড়াই, সিলভারের কড়াইয়ে আলু ভাজা খুব আটকে যায়। তো এইভাবে করে দেখো, একদম আলু ভাজা আটকাবে না, খুব সুন্দর আলু ভাজা হবে। আশা